রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350। তো এই গাড়িটা আসছে আমার মিসিং ইস্যু নিয়ে। তো গাড়িটা মিসিংটা দেখাবো কিভাবে হয়। স্টার্ট কর গাড়িটাকে। এই যে গাড়িটা হাই রেস হয়ে গেল। তো গাড়িটা একটু রেস কর। এই যে গাড়িটা বন্ধ হয়ে গেল। এই যে পিক আপ উঠতেছে না গাড়িটা। তো বন্ধ কর গাড়িটাকে। তো তো এই গাড়িটাতে আমরা একটা ফুয়েল পাম্প লাগাবো না, ফুয়েল পাম্প মোটর লাগাবো। আমরা একটা কম দামে নিয়ে আসছি। ফুয়েল পাম্পের প্রচুর দাম। তো আমি দেখাবো সেই পাম্পটা, মোটরটা আর কি। তো এই যে আমাদের পাম্প, এই যে পাম্পটা, এই যে পাম্পটা দেখাচ্ছি। তো এটা হলো আমাদের পাম্পটা। এই যে একদম হুবহু সেম টু সেম আছে নতুন পাম্প। এই যে ফিল্টার। তো আমরা এখন তাড়াতাড়ি ট্যাঙ্কিটাকে খুলে নিই, খুলে নিয়ে দেখাচ্ছি কীভাবে লাগাবো এটা। তো সিট খোলা হয়ে গেছে আমাদের। তো এখন আমরা ট্যাঙ্কিটা খুলব। পাইপটা খুলতেছে। তো আমাদের ট্যাঙ্কিও খুলে গেল, ট্যাঙ্কি হাতে চলে আসে। আমরা এখন পাম্পটা লাগাবো। তো আমাদের খুলতেছি পাম্পটা। তো আমাদের সব বোল্ট খোলা হয়ে গেছে, এখন বের করবে পাম্পটা। এই যে আমাদের পাম্প। তো আমরা এখন খুলে পাম্পের মোটরটা লাগাবো। তো আমরা এটাকে এখন খুলবো। তো আমাদের এটা খোলা হয়ে গেছে। আমি বের করাটা দেখাইতে পারলাম না। এই যে এই পাইপটা, এই যে এই পাইপটা, এই পাইপটা বের করা খুব কঠিন ব্যাপার। তো আমি খুব কষ্ট করে এটা বের করলাম, যার জন্য খোলাটা আমি দেখাইতে পারলাম না। তো এইটা সিস্টেমটা আমার ভালো লাগলো না, তবে কোম্পানির ভালো লাগছে, তাই এই সিস্টেমটা দিছে। তো আমি এটাকে এখন ফিটিং করব, সেটাই দেখাবো। একটু নষ্ট হয়ে গেছে, তো আমি এটা বাতিল করব। এই যে নতুনটা লাগাবো। তো আর এই পাইপের এই জায়গাটাও একটু ঢিলা হয়ে গেছে। তো এটা আমি দেখাবো কী দিয়ে টাইট করতে হবে, সেটাও একটু দেখাবো। আর ফিল্টারটাও বসায় দিচ্ছি এখন। এই যে বসে গেল একদম। বসাবো, রাবারটা এর ঠিক মতো দিয়ে বসাইতে হবে। আমাদের এটা বসে গেছে একদম ওকে। আমাদের ফিটিং হয়ে গেছে। তো একটু একটু অ্যাড করে দেবো এটাকে। এই যে পাইপটা আমি তো এটা ঢুকাই দিলাম। তো এটা টাইট করে কিভাবে সেটার আমি অপশনটা দেখাবো। তো আপনারা যখনই এটা খুলবেন যেন ফাটে না, কেউ ফাটলেই সমস্যা হয়ে যাবে। তো আমি দেখাবো এটা কিভাবে টাইট করে। একটা চায়ের দোকান থেকে নিয়ে আসছি। তো ধোঁয়াটা বেরায়। এই যে এটা গরম জল দিলে পরে এটা বসে যাবে, একদম লক হয়ে যাবে। ধোঁয়া বেরায়। তো খুলতেও হবে, আবার গরম জল দিয়ে লাগাইতেও হবে। এই যে জাম হয়ে গেছে, একদম নড়ে না। আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা জানাবেন। যেহেতু এটা বুলেটের, যার জন্যই বলছি। এইটা আমরা খুলি নেই, একটু দিয়ে দিই এটার মধ্যে। ধোঁয়াটা দেখা যায়। ফিটিং এখন আমরা গাড়িতে লাগাবো। তো আমাদের সব লাগাচ্ছে এখন বল্টু। আমাদের ফিটিং হয়ে গেছে পাম্প, এখন গাড়িতে বসাবো।
নিয়ে আয়। তো আমাদের জ্যাক লাগাই দিল, এখন প্রেশারটা একটু দেখবো কত আছে। অন কর, অন কর, কিল সুইচটা অন কর, ওই যে তো দেখি। হ্যাঁ, তেলের প্রেশার ঠিক আছে, দুই একবার অন অফ কর। পাইপটা লাগা, বোতলটা লাগা, ওখানে বোতলটা লাগা, দেখি তেলের প্রেশারটা দেখি। যেহেতু শুকনা পাম্পটা, তো এখন চাবিটা অন কর। তেলের প্রেশার ভালোই আছে, তেল ভাইসে যেতেছে একদম। তো এখন দেখবো তেলের প্রেশারটা মাইপা। এটা ফিটিং হয়ে গেছে, চাবিটা অন করতে ভাই। একদম দেখেন 45 পাউন্ড হাওয়া দেখালো, দেখে আবার দেখা, একদম 50 ছয় ছয় ভাব হয়েছে, তার মানে প্রেশার ঠিক আছে, একদম একদম ওকে হয়ে যাবে গাড়িটা। তো এখন পাইপটা লাগাই দেবো, পাইপ লাগাই দিলাম, করবো অনটা করে দেখি। তো এক দুইবার এটাকে অন অফ করতে হবে। তো আপনারা পাম্প পাল্টাইলে পরে পাম্পের যে পাইপটা আছে ওই পাইপটা একদম ঠিক করে টাইট ফিটিং করতে হবে, নাহলে তেল লিক করলেই গাড়ির পিক আপ উঠবে না। আর আমার ভিডিওটা কেমন লাগলো এটা আপনারা জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নতুন ভিডিও দেখার জন্য আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমাদের গাড়িটা তো ওকে হয়ে গেছে একদম। তো এই যে আমি এই মালটা লাগালাম BS6-এর ফুয়েল পাম্প মোটর। তো এইটা দিয়ে বানানোর মানেটা কি, আমি 1,500 টাকা দিয়ে করলাম কাজটা, কম দামের দিয়ে। তো গাড়ি আমার ওকে হয়ে গেছে। এটা গোটা পাম্পটা কিনতে গেলে 6,500 টাকা দাম। তো আমার কাছে একটা পুরানো পাম্প আছে, দেখাচ্ছি। তো এই যে এই গোটা পাম্পটা কিনতে গেলে 6,500 টাকা দাম। তো আমি খালি এই ভিতরের এই যে মোটরটা লাগাইছি, এই যে এই মোটরটা, তো এইটা লাগায় আমার 1,500 টাকা পড়লো, তাতে আমার গাড়ি ওকে। তো ভিডিওটা বানানোর মানেটাই হলো এটা, যাতে কম পয়সা হয় আমাদের কাজটা। তো আমি আরেকবার দেখাই দিচ্ছি। একদম ওকে হয়ে গেছে আমাদের গাড়ি, কোনো সমস্যা নাই। এই গাড়িটা ঠান্ডা হলে ডিস্টার্ব করতো। তো আমার ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এমন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর আমার ফেসবুক চ্যানেল আছে মকসেদ হোসেন, ওখানে যায় আপনারা ভিডিওটা দেখতে পারেন। আর ইউটিউব চ্যানেলটা তো জানেনই, মকসেদ হোসেন F9J।